পোর্ট করার জন্য সেখানে আপনার SMS বক্সে গিয়ে আপনাকে জিও সিম পোর্ট টু বিএসএনএল অর্থাৎ আপনি যে কোনো টেলিকম কোম্পানি অর্থাৎ এয়ারটেল, ভোডা অথবা জিও এই সিমগুলো থেকে আপনি যদি আপনার সিমটিকে বিএসএনএল পোর্ট করতে চান তাহলে সেটি পোর্ট করার আগে আপনাকে যেই সব বিষয়গুলি জানতে হবে সেই সব বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে পোর্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত এবং সঠিক তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাকে সঠিক বিষয় সেটি আপনি জানতে পারবেন আর অন্য কোনো ভিডিও দেখার আপনার কোনো প্রয়োজন হবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে যেটি আপনাকে বলবো, আপনাকে বিএসএনএল পোর্ট করার আগে আপনাকে জানতে হবে আপনার সিমটিকে 3 মাসের পুরনো আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ 3 মাসের পুরনো না হলে অর্থাৎ 90 দিনের পুরনো না হলে আপনার সিমটিকে আপনি পোর্ট করতে পারবেন না। তার পরবর্তীতে যেটা পয়েন্ট হলো সেটি হলো আপনি যে সিমটিকে অর্থাৎ যেই সিম নাম্বারটিকে আপনি পোর্ট করতে চান বিএসএনএলে সেই নাম্বারটিতে আপনাকে রিচার্জ রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটা রিচার্জ প্ল্যান চলাকালীন মানে সেটি পোর্ট করতে পারবেন। তার কারণ রিচার্জ থাকার দরকার, কারণ ওই সিম থেকে একটি আপনাকে SMS পাঠাতে হবে যেখানে পোর্ট নাম্বার থাকবে। তো সেটি আপনাকে করার জন্য আপনাকে রিচার্জ রাখতে হবে সিমে। তৃতীয় নম্বর যেটি পয়েন্ট রয়েছে সেটি হলো আপনাকে পোর্ট করার আগে বিএসএনএল পোর্ট করার আগে সেই এরিয়ায় আপনার নেটওয়ার্ক কাভারেজ এরিয়া অর্থাৎ বিএসএনএল নেটওয়ার্ক কাভারেজ আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি নেটওয়ার্ক আপনার এলাকায় আছে কিনা বিএসএনএল সেটা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি আপনি কীভাবে চেক করবেন বিএসএনএল নেট কাভারেজ এরিয়া সেটি ভালোভাবে বিস্তারিতভাবে জানানো আছে, সেটা দেখে নিতে পারেন। পোর্ট করার জন্য আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে আপনাকে SMS করতে হবে একটা আপনার যেই নাম্বারটি পোর্ট করবেন সেই নাম্বার থেকে, আর সেই নাম্বারটিতে রিচার্জ থাকতে হবে আমি প্রথমেই বলেছি। তো পোর্ট করার জন্য সেখানে আপনার SMS বক্সে গিয়ে আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে SMS-এ টাইপ করতে হবে PORT, যে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনাকে আপনার মোবাইল যে নাম্বারটি পোর্ট করবেন সেই নাম্বারটি দিতে হবে এবং সেই নাম্বারে SMS-টা পাঠাতে হবে। আপনাকে নাম্বারটি যেটাতে পাঠাতে হবে সেটা হচ্ছে 1900 অর্থাৎ 1900 এই নাম্বারে SMS-টি পাঠাতে হবে। এটি নাম্বারটিতে SMS পাঠানোর পর আপনাকে একটি পোর্ট নাম্বার দেবে, সেই নাম্বার থেকে আপনাকে সেই নাম্বারটি নিয়ে আপনাকে যেটা করতে হবে যেখানে বিএসএনএল অফিস রয়েছে অথবা যারা বিএসএনএল সার্ভিস প্রোভাইড করছে তাদের কাছে গিয়ে আপনাকে এই বিএসএনএল এই পোর্টিং নাম্বারটি দিতে হবে। তারা আপনাকে নতুন একটি সিমের ব্যবস্থা করে দেবে তাদের KYC ভেরিফিকেশন করে, এবং সেখানে আপনাকে আপনার আধার কার্ডটি নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে মানে নিয়ম, অর্থাৎ মানে এর মাধ্যমে করতে পারবেন। তাছাড়া আদার্স কোনো অনলাইন সিস্টেম নেই যে আপনি নিজেই করতে পারবেন, সেরকম কোনো সিস্টেম নেই। তো অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন কিন্তু সঠিক মানে বিষয়টি আপনারা বুঝতে পারেননি, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এইটি একমাত্র উপায় যে আপনাকে পোর্ট নাম্বার করতে হবে, তারপরে আপনাকে সেখানে যেয়ে করতে হবে। তো এটা হচ্ছে মেন বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন থাকলে। থ্যাংক ইউ।